হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। যে নতুন ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই যে জায়গাটা দেখছেন আলু, এই একটা দুইটা তিনটা চারটা গিল করেছি। আর মোট আমি এখানে 1 কিলো আলু লাগিয়েছি। তো আজকে আলুটি উঠাবো, উঠিয়ে দেখব যে 1 কিলো আলু লাগানোর পর আমি কত কিলো আলু পাচ্ছি এখানে। আর এটা একটা পরীক্ষামূলক ভিডিও হবে, কারণ হলো আমি এটার মধ্যে সার দিয়েছি, যেটা নামমাত্র সার, শুধুমাত্র বার্মিন কম্পোস্টে ফসলটা তো ভালো, কিন্তু অ্যাকচুয়ালি ওইটার উৎপাদন কীরকম সেটাও দেখার বিষয়। তো সঙ্গে থাকুন, আমি প্রথমে গাছগুলো ওঠাবো, তারপর একে একে সব কিছু দেখাবো। বন্ধুরা, এখন আলু গাছগুলো উঠিয়ে নেব। সম্পূর্ণ ক্ষেতের আলু গাছগুলো উঠিয়ে নেব আগে। এই যে আগে লাগিয়েছিলাম পুরো আলুগুলা, আমি এখন যাচ্ছি তুলে সাইড করে দেবো। বন্ধুরা, বেশি আলু হয়নি। আর একজন কাকা এসে বলল আলুটা বলে আগে উঠে নিয়েছি, আরও পরে ওঠার দরকার ছিল এগুলা ক্ষেত থেকে। আর ওই গাছগুলো ছিল ওইগুলোর থেকে এই কটা। তো সবটাই আমি ওজন করে দেখাবো কত কিলো হয়েছে 1 কিলো লাগিয়ে। তো এটি ভরে নিই ব্যাগের মধ্যে, তারপর দেখাচ্ছি।
ওই যে ব্যাগে নিয়ে নিলাম এখন। আরে বন্ধুরা, আমার যে টমেটো লাগিয়েছি অল্প জায়গাতে, ওইটা দেখাচ্ছি আপনাদেরকে। এই টমেটো সম্পূর্ণ গাছে ভালোই টমেটো, এই যে ভালো সাইজের টমেটো সম্পূর্ণ গাছে, সবগুলা গাছে বড় বড় টমেটো আছে। এই যে এটা শুধু সার সার দিয়েছি, শুধু ভার্মিন কম্পোস্ট, অন্য কিছু না, শুধু ভার্মিন কম্পোস্ট সারের মধ্যে। নিয়ে এসেছি বাড়িতে আলুগুলা মাপবো বলে। এই যে আমার ইলেকট্রনিক মিটারটা 0 আছে, এখন আমি লাগিয়ে দিই। কত কিলো? 4 কিলো 400 গ্রাম। 4 কিলো 400 গ্রাম, অল্প জায়গাতে তো আলুগুলো তো ফ্রেশ, সেটাই বন্ধুরা। আবার ওই জায়গাটাতে মরিচ লাগাবো, এখানে মরিচের বীজ ফেলেছি, চারা উঠছে এখন, ওইটাও দেখাবো আপনাদেরকে পরে। তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। 4 কিলো 400 গ্রাম সম্পূর্ণ ভার্মিন কম্পোস্টের আলু, কোনো এক্সট্রা কোনো রাসায়নিক সার নেই, ঘরেই খাবো এটা, আমরা বিক্রি করবো না। 4 কিলো বিক্রি করবো কি। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।